কিবোর্ড কমান্ড একটু বড় দরকার। তুমি না হয় সাউন্ড করবাই। আমরা ও ছবি একটা আনছি বুঝছো নি, তো গেঞ্জি আছে এগুলো এক কালার গেঞ্জি হইলে ভালো, কালার গেঞ্জি হইলে আমরা কাজ করতে সুবিধা হয়। আর কিছু ফুল ছবি লাগাইছি আমরা, বেশিরভাগ ছবি আছে দেখো তুমি এখানে, এটা ছবি হইলে খালি মুখর, খালি মুখ নাই, তারপরে তুমি এটা তো দেখো খালি মুখ। ফুল ছবি খুব কম একটা আছে, ফুল ছবি বেশিরভাগ মুখ। তো কালকে আমি অলরেডি ফুল সাইজের ছবি লাগাইছি। মেইনলি মানে আমরা টি শার্ট কিংবা পুরা ড্রেস আঁকি, ফুল ড্রেস দেখার লাগে, কমপ্লিট ড্রেস দেখার লাগে, বুঝছো না? আমরা একটা তো করতাম আর এগুলো খারাপ না, এগুলো একটু মজা হইব। এটা বেল্ট আছে না, বেল্ট থাকার কারণে এটা একটু ন্যাচারাল মনে হইব। আচ্ছা আমরা ওগুলো তো প্রয়োগ করি, বাদ দিলে আমরা যদি এগুলো কিছু অংশ বাদ দেই, এটা হ্যান্ডেল করতে যাতে সুবিধা হয়, বাদ না দিলেও চলে। আচ্ছা এখন আমরা প্যাটার্ন ওপেন করি। আসলে বেশি আরো প্যাটার্ন দরকার, আমরা কম প্যাটার্ন লাগাইছি। তো আমরা ওই যে প্যাটার্ন গুলো আছে বুঝছো না, এই প্যাটার্ন গুলো পয়লা আমরা যেটা দেখতাম যে সিলেক্ট করার নিয়ম, প্যাটার্নে তুমি পয়লা ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট করতে হলে কি করা লাগে, পয়লা সিলেক্ট করতে হয় না। তো তুমি যদি মনে করো একটু যদি ওপেন করো তো ওপেন হইছে। তো এটা অনেক বড় সাইজের প্যাটার্ন, 56 আর 86, ঠিক না? তো আমরা এটা প্যাটার্নও আসলে তো বড় লাগে না, কারণ এটা আমরা ফটোশপের ভিতরে ঢুকাই দিব প্যাটার্নে, যেখানে বেশি বড় হইলে এটা হ্যান্ডেল করতে ঝামেলা হয়ে যায়, বুঝছো? মানে মুভ করতে গিয়ে দেখা যায় কম্পিউটার যত তোমার ভালো কনফিগারেশন থাকুক, যত রিপিট হয় দিকে সমস্যা হবে। দেখো ফন্ড করছি এরপরে তো ক্লিয়ার নাই, আমরা একটু ছোট করে নিব, কারণ আমরা তো আসলে একটা ছবির উপরে আমরা দিতাম টি শার্টের উপরে, একটা ছবির অনেক ছোট অংশ লেগে টি শার্ট, এখানে হয়তো আমরা ওগুলো সাইড ভাগ করে এক ভাগ অংশ টি শার্ট ইউজ করব, যে কারণে প্যাটার্নটা তুমি একটু সাইজ ছোট করে নিবাই, তোমার ব্যবহারের সুবিধা লাগে। বড় রাখলে তুমিও বুঝবাই তোমার বিজি হয়ে যাব কম্পিউটার, অর্ডার যখন দিবাই বিজি হয়ে যাব। তো আমরা দুইটা প্যাটার্ন ওপেন করি, ও কারণে যে প্যাটার্ন সিলেকশনের বিষয়টা আমরা একটু বুঝার লাগে। ওই যে আছে প্যাটার্নটা, এগুলো তো নির্দিষ্ট একটা কালার, যেমন খালা আর বৃত্তর একটু পিঙ্ক কালারের মতো, ঠিক না? এখন তুমি যদি এটারে সিলেক্ট করো কিংবা ট্রান্সপারেন্ট করতে চাও, ট্রান্সপারেন্ট না করলে তুমি টি শার্টও এগুলা ইউজ করতে পারতে না। প্রথমে আমরা যেটা দেখতাম সেটা একটা ছবিরে সিলেক্ট করার ভিন্ন একটা পদ্ধতি আছে, যেটা হয় কালার রেঞ্জ। কালার রেঞ্জ ক্লিক করলে তোমার এখানে আসলে এগুলোর আমি জিরো করে পয়লা, এটা আমরা নান থাকতো, আমি আগে কাজ করছি করি টেইলার হয়ে গেছে, পয়লা তুমি একটা পাইবে, বুঝছো না? নান পাইবে। তো নানও রাখিয়া তোমার বাই ডিফল্ট অটো তোমার এটা কলম সিলেক্ট আছে, ঠিক না? একটা প্রথমটা আইডোপার টুল, তো আইডোপার টুল দিয়া তুমি ইনো নরমালি দেখো এটা ওপেন হয়, বড় হয় না, যদি কিবোর্ড দিয়ে করো তাইলে কিন্তু বড় হয়, মাউস দিয়ে এই জায়গা বড় হয় না, কিন্তু এটা রাখিয়াও তুমি বড় ছোট করতে পারো, বুঝছো না?
এখন যে অংশটা তুমি সিলেক্ট করতে ওর উপরে যদি ক্লিক করো যদি ক্লিক করার পরে এখন তুমি যদি এটারে গ্রে স্কেলও দাও দিলে ওই যে যেন ক্লিক করছিলাম ও অংশগুলো হালকা দেখায়। এখন তুমি ওই যে ফাজিনেস লেখা আছে দেখায় না, ওটারে যদি তুমি বাড়াও দেখবা তোমার ও যে অংশ সিলেক্ট করছিলে ও দেখা যায়। তো ওটা যতটুকু ক্লিয়ার না হওয়া পর্যন্ত তুমি সামনে দিয়ে নিতে হয়। তো এটা এক এক ছবিতে এক এক, যেমন এগুলো আমি নিছি 40 মোটামুটি ক্লিয়ার দেখা, ঠিক না? এরপরেও তুমি একটু বড় করলে ওই যে ভিতরে এখনো কিছু কিছু রয়ে গেছে, ঠিক না? আর একটু বাড়াও। দেখায় তো না এটা। তো যত সময় তুমি একটু বড় করে জুম রাখবা, একবারে ক্লিয়ার হয়ে গেছে মনে করবাই, তখন এটারে আর তুমি আগাইবে না। বেশি আগাইলে বড় হয়ে কিতা ওই যে অন্য দেখো সাদা সাদা ইচ্ছে হালকা দেখায় না। তো তুমি 200 পর্যন্ত থাকে যাতে ইকানো তুমি আবার বড় করে দাও। যে বেশি করাত গেলে ওই জন্য সাদা সাদা ইচ্ছে এটাও সিলেক্ট হয়ে যাব, যাতে ব্যাকগ্রাউন্ডটা পুরাপুরি খালা থাকে ও বাটে তুমি সিলেক্ট করবে, ঠিক আছে? আর আরো আছে যদি বেশি করিলা ও সাইডও জাপস হয়ে যায়। ওখান আর একটু সময় দেখো তুমি সাইডটা একটু অস্পষ্ট হইব। এটা ওইদিকে তোমার আইডিয়ার উপরে তুমি সিলেক্ট করলে যতটুকু তোমার মনে করো হয়েছে, এরপরে তুমি ওকে দাও। এখন দেখো শুধুমাত্র অক্টো সিলেক্ট হয়েছে, ঠিক না? এক লগে এটা সিলেক্টর একটা পদ্ধতি, খুব সহজে এরকম সিলেক্ট করা যায়। তুমি যদি ওগুতো আরেকবার দেখো সিলেকশনের পদ্ধতিটা, এই লাইনগুলারে সিলেক্ট করা কত কঠিন, ঠিক না? কিন্তু কালার রেঞ্জ দিয়ে তুমি সিলেক্ট করো যদি খুব কম সময়ে তুমি পুরো লাইনটা সিলেক্ট করে দিতে পারো। এটাই না কেন যে আগর বেলু ইনো রয়ে গেছে, ঠিক না? আগর বেলু রয়ে গেছে, এটারে তুমি আবার সেম যদি ওখানে বড় করিয়া মনে করো তো খালা অংশ সিলেক্ট করতে হয়, যে কোনো খালা অংশ তুমি ক্লিক করো করিয়া ওখানে দিবাই তখন গ্রে স্কেল দিয়া ওগু যখন বাড়াইবাই দেখাইব আস্তে আস্তে খালা কতটুকু সিলেক্ট হয়। মানে সিলেক্টর পদ্ধতিটা দেখাই আমি যে তোমার টি শার্ট লাগিলা করছো না, যে কোনো পিকচারে একই কালারের উপরে আইডা পার্ট যদি তুমি ক্লিক করিলাও যদি এই কালার যেন যেন আছে ওই জায়গাগুলো সিলেক্ট হইব, বুঝছো না? কত সিলেক্ট হয়েছে তুমি ওকে দিয়া দেখো পুরা এই পিকচার সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? এরপরে হইলো কিটা দেখো তুমি তখন যদি কপি করিয়া পেস্ট করো তাইলে তো তোমার ওই জিনিস আইবো, একবার কপি করিয়া তোমার দেখাই ওগু দেখাই ওগু দিয়ে আমরা কাজ করবো তো একটা দেখাই। এখন যদি তুমি কপি করিয়া যদি নিউ লেয়ার নিয়া পেস্ট করো আর ওগুলো অফ করো তাহলে দেখান না তোমার এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু তোমার এই খালাইটা তো ট্রান্সপারেন্ট হইছে না, ঠিক না? যদি তুমি ওলা করো এই সিলেক্ট করার পরে ওখানে গিয়া যদি তুমি সলিড কালার একটা নাও, সলিড কালার যে কোনো সলিড কালার দেখো তোমার খালা অংশের ইচ্ছা মতো কালার অন্য এগুলো তোমার একটা ফেসিলিটি যে তুমি আসলে কোন কালার ইউজ করতেছি যখন ইচ্ছে এটা খালা করছো না, যে কোনো কালার তুমি তখন ব্যবহার করতে পারবে, ঠিক না? এটা ফিক্স না, তুমি একবার একটা কালার দিছো মনে করো যদি একটু পরে যে না এগুলো সবুজ করতে হয় অন্য তুমি ডাবল ক্লিক করো পরে আবার চেঞ্জ করো ইচ্ছা মতো তুমি যখন যে কালার দিতে চাও। এগুলা সলিড কালার থাকা মানেই হইলো মাস্ক হয়ে যায় না, মাস্ক যেগুলোকে মাস্ক হয়ে গেছে এগুলো সুবিধা কিনা ইচ্ছা মতো যখন ইচ্ছা তুমি এগুলো সিলেক্ট করিয়া কালার বদলাইতে পারবে, অতএব যে কোনো কালার দিয়ে রাখো তাই যায় না, বুঝছো? যে কোনো কালার দিয়া রাখো, আমরা মনে করো হলুদের মাঝে রাখি, আমরা পিকচারও কিতা আছে বুঝি এগুলো আমরা সবুজ কালারের ব্যবহার করলে মনে সুন্দর লাগে।
আমরা তো এটা রাখলাম। একটু ডিপ রাখি, পরে ঠিক করবো। এখন এটা আমরা সিলেক্ট তো যে করেছি। এখন তুমি যদি কন্ট্রোল এ দেও তাহলে তো পুরো পেজ সিলেক্ট হইব, ঠিক না? পেজ বলতে কি দাও, তোমার ইটা নাই, কিন্তু এগু নাই ধরিয়া নাও। আর এটা তো ট্রান্সপারেন্ট, তার মানে তোমার ও প্যাটার্নটাও শুধু সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখন তুমি গেলায় এডিটর ভিতরে গিয়া ডিফাইন প্যাটার্নও গিয়া আমরা নাম লিখি বুঝার সুবিধার লাগি। ওকে দিলাম, তাহলে তোমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ঠিক না? প্যাটার্ন তৈরি হওয়া মানে কি, ইন জেনারেলি তুমি যে কোনো সময় যদি প্যাটার্ন ব্যবহার করা যাও ওখান যে কোনো জায়গা, তাইলে তো তুমি ওখানে গিয়া যদি প্যাটার্নও যাও ওখানে মাঝে লিস্ট পাইবা, এটা ঠিক না? ও যে রান্না আছে ও মনে আমরা করছি কোনটা হলো রান্না ক্লাস 2020 তুমি বিভিন্ন লাইন ব্যবহার করা যায় প্যাটার্নে। তুমি যদি ব্রাশ বড় করে ব্যবহার করতে পারো, বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারো। তো আমরা আসলে ইলা করতাম না, আমরা তো করতাম নির্দিষ্ট এরিয়া, শুধুমাত্র ও টি শার্টের উপরে। তো এই টি শার্টও করতে হলে আমরা টি শার্ট সিলেক্ট করা লাগবে। এখন আমরা যেটা করব সিলেকশনের, আমরা সাধারণত কুইক সিলেকশন টুল দিয়ে করি, যদি সহজে করে দিতাম পারি সিলেক্ট, ওখানে বাদ দিতাম ওই বইটারে। আর তুমি দেখো যে ওই জায়গায় আমরা মাইনাস করতাম, ব্রাশে তুমি একটু ছোট করো, এটা আরো বড় করো। ওখানে ওই জায়গা বাদ দিলেই ওই জায়গায় আমরা প্লাস করতে মোটামুটি আমরা ওখানেও কিছু বাদ দেই। মুখের সামনেটা একটু দেখো, ওই জায়গা হালকা এড করে দাও। তো গেছে আগে দাও। ঠিক আছে, এটা আমরা নিখুঁত করার দরকার নাই, মোটামুটি আমরা করলাম, এটা তো আর বুঝরাই, এটা আমরা অন্য বিষয়। এখন এটা করার পরে তুমি যেটা করতে সেম এই জায়গার মাঝে তুমি প্রথমে যেটা করতে এটা হইল গিয়া একটা সলিড কালার ব্যবহার করতে। সলিড কালার এখানে আগে আমরা কইছি, সলিড কালারের মানে হইল গিয়া এই অংশরে তুমি মাস্ক করে নিলে তখন তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। সলিড কালারও গেলায় গিয়া তুমি ইচ্ছা মতো এটা কালার পরিবর্তনশীল, এটা আগে বুঝলে। এই সলিড কালার দেওয়ার মানে হইল যখন যে কালার ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো। আমরা একটু গাঢ় কালার একটা দেই, তুমি একটা কালার আমরা ইউজ করছি
আরেকবার দাও, আরেকটা কালার দাও। একটা দিছি আমরা ডার্ক কালার, একটা আমরা লাইট কালার দেবো, আলো উজ্জ্বল কালার। তো এখানেও দেখো যে পুরাটার উপরে প্রয়োগ হয়ে গেছে, ঠিক না? তুমি যদি ইগুত সেম ও যে সিলেকশন আছে ও সিলেকশনটা উপরে নিয়ে দিলা কপি করিয়া, তাহলে কিন্তু এটা তো হইব। যদি তুমি এটারে দড়িয়ে নেও না ছাড়ো, তাইলে সেম শুধু ওগুলো উপরে হইছে, ঠিক না? এটা বুঝতে রাখো, মার্কস কিন্তু আবার না করে তোমরা কপি করে দিতে পারো। ইলা না নিয়ে আরো পদ্ধতি কিতা জানো নি? এটা তো এটার নাম দেওয়া যায়, আমরা কালার ফিল 1 2 থাকো, দুইটারে তুমি সিলেক্ট করিয়া যদি একটা গ্রুপ করিলাও, গ্রুপ 1 এর নাম তাও আমরা দিলাম না। এখন তুমি যদি ওগুরে দড়িয়া নিয়া ও গ্রুপের উপরে ছাড়ি দাও, তাইলে এই দুইটা তোমার দেখো তুমি ওই যে আছে ওটাও দেখতে পারবে, এটাও দেখতে পারবে, ঠিক না? মার্কস দিলেই লাই ফোল্ডারের ভিতরে ইনো যতটা কালার ইউজ করো তুমি সবটা মার্কস হিসাবে হইবে, একটা একটা করে মার্কস দেওয়া লাগতো না, বুঝছো না? ওই লগিয়া এগুলোর একটা সুবিধা যে গ্রুপ করিলে তুমি সহজে তুমি দেখতে পারলে কিনা করতে। তো এটা আমরা মূলত ও কারণে করলাম যে পরবর্তীতে আমরা কালারে ডার্ক দিয়ে একবার দেখবো, লাইট দিয়ে একবার দেখবো, একটা দিয়ে একবার দেখবো, এগুলো দিয়ে একবার দেখবো, যেটা তোমার ইচ্ছা, বুঝছো না? এখানে একটা ফ্যাক্ট আছে, তুমি ওই যে কালার ফিল করছো না, এই কালারে ওগো অফ করো তুমি, ও তো কালার ফিল করছো, এগুলো তোমার ভিতর দেখা যায় না কিছু, ঠিক না? যদি তুমি ওই জায়গা গিয়া মাল্টিপ্লে দেও, মাল্টিপ্লে দিলে কি হয়, ও তো নরমাল আছে, যখন মাল্টিপ্লে দিবা, মাল্টিপ্লে দিলে এটা এক ধরনের কিতা করে ট্রান্সপারেন্টের মতো হয়ে যায়। ওই যে তোমার টি শার্টের যে বাজগুলা আছে ওগুলা দেখায় না, এটার ফ্যাসিলিটি কিটা যে এখন তুমি দেখো বাজ দেখার কারণে এটা একটা ফ্যাসিলিটি পাওয়া যায় যে তোমার ইচ্ছা মতো তুমি এগুলো দেখতে পারে, যে তোমার ও বাজগুলো একটু ন্যাচারাল ভাব মনে হয়, অতটুকু দিয়ে একটা কালারের টি শার্ট চেঞ্জ করে দেওয়া যায়, কোনো তুমি ফার করতে। তো এটা আমরা আপাতত এনে যাইলাম না। আর সেকেন্ডটার ক্ষেত্রে যেটা হয়, আমরা সেকেন্ডটা যদি অবুত তুমি ডাবল ক্লিক করো, ওই জায়গায় যাও, এটা আমরা লাইট কেনে নিছি, লাইটের একটা আলো ওগুর উপরে প্রয়োগ করার লাগে মূলত ব্লেন্ড ডিফর ব্যবহার করবো, যেটা আমরা এর আগে জানি, ঠিক না? তো এখানে গিয়া যদি আমরা ওটা চেঞ্জ করি, দেখো তুমি একটা আমরা দিছি কিটা ইগুত দিছি আমরা ওভারলে, মাল্টিপ্লে দিছি, আর এটা দিয়ে আমরা কিটা করলাম ব্লেন্ড ডিফর কাজ করলাম। ব্লেন্ড ডিফর যাব কিটা যে তোমার ইচ্ছা কতক্ষণ তুমি দিতাই, তবে ওই যে আলোর জায়গা নাই যে একটা আছে, আলোটা দেখো উজ্জ্বল হয় এখানে, তুমি বুঝবা কতটুকু পর্যন্ত রাখতাই, কতটুকু আমরা রাখলাম ইচ্ছার উপরে। এখন দেখো কিটা আছে, ও আছে আমরা শার্ট, ওটা দিয়ে আমরা ডার্ক করছি, এটা দিয়ে আমরা লাইট করছি, এবং ইগুত আমরা ব্যবহার করছি কিটা মাল্টিপ্লে, আর এটা ব্যবহার করছি ব্লেন্ড, ঠিক না? এটা যে কোনো সময় পরিবর্তন করা যায়, আবার তোমার এটা আসলে ফিক্সড কিছু নাই। তাইলে এই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার, ঠিক না? একটা আমরা করছি কি তার লাইট কালার দিয়া, আর একটা করছি মাল্টি ব্লেন্ডিং। তো ব্লেন্ড মোডও গিয়া আমরা দিছি মাল্টিপ্লে প্রথমটা, তার সেকেন্ডটা গিয়া আমরা দিছি ব্লেন্ডি ফর কাজ, ঠিক না? অতটুকু তোমার সমস্যা নেই। এখন আমরা যেটা করতাম,
ও দুইটারে আমরা একটা গ্রুপ করিয়ে রাখি দিই। যদি আমরা গ্রুপও হারাই দিই এই দুইটারে, তাহলে আমরা ব্যবহারের সুবিধা লাগে। মূলত এগুলো আসলে ডিসিপ্লিন, তুমি যদি গ্রুপ করো কিংবা না করো এটা যায় না, বুঝছো? কিন্তু এটা সৌন্দর্য লাগে আর কি। তা তুমি যখন হাত দক্ষ হয়ে যাবে তখন বুঝবা যে কোনটারে গ্রুপ করলে কিটা সুবিধা, না করলে কিটা সুবিধা, বুঝছো না? তো ও দুইটারেও আমরা একটা গ্রুপও নিলাম গিয়া, গ্রুপও মানে দুইটা একলগে অন অফ করে দেখতে পারবে, কিংবা টোটাল গ্রুপের উপরে কোনো কমান্ড প্রয়োগ করতে হইলে তোমার তখন সুবিধা, বুঝছো না? গ্রুপ করার পরে তুমি যেটা করতে পারো, পুরা গ্রুপের উপরে তুমি কার্ড অ্যাডজাস্ট করতে পারো। কার্ড দিয়ে কি তৈব তোমার ইগোর লাইটের ব্যাপারটা আর একটু চেঞ্জ করবে। কার্ড কিটা ওখান থেকে কার্ড তুমি গেলায় কার্ড দেখো, কার্ড বললে কি হয় ওই যে ইগো তুমি বুঝতে পারবে যে আসলে একবারে ন্যাচারাল করবো। যদি দেখবো আমরা এটা পুরাপুরি ওই যে কার্ড প্রয়োগ করছো তুমি, তো কার্ড প্রয়োগ হয়েছে কোনটার উপরে? পুরা গ্রুপের উপরে হয়েছে, ঠিক না? আবার তুমি যদি মনে করো গ্রুপের উপরে না করিয়া তোমরা গ্রুপ লাইট লেয়ারের উপরে কার্ভ করতে হয় কিংবা ডার্ক লেয়ারের উপরে কার্ভ করতে হয়, এটাও করতে হবে। তো এখানেও আমরা আসলে এগুলা কিছুটা আছে ঐচ্ছিক বিষয়, আসলে তুমি কোনটা দিকে তা করতে হয়। আমরা আপাতত লাইট লেয়ারের উপরে অর্থাৎ ওগুলোর উপরে কার্ভ প্রয়োগ করি। এই প্রজেক্টটা ওভাবে আছে। আমরা একটু অন্ধকার করিয়ে দিলাম, কতটুকু থাকুক। কার্ভটা আমরা গ্রুপের ভিতরে লাইট লেয়ারের উপরে করছি, ঠিক আছে না? এখানেও তুমি যদি চাও ও কার্ভের উপরে লাইট লেয়ার ইউজ করিয়া আবার ও কার্ভরে তুমি ব্লেন্ডিং করতে পারো। কার্ভরে ব্লেন্ডিং করলে কি তো এটা একটু অধিকতর ন্যাচারাল করা লাগে, এটা করা হয় হালকা পার্থক্য হয়। তুমি যদি এটা দেখো কিটা পার্থক্য হয়, ব্লেন্ডিং যা দিছি আমরা একটু বড় করে ব্লেন্ডিং করতাম কার্ভরে। ওটা যে ফাঁক আছে না, অন্ধকার জায়গা আছে, ওগুলারে তুমি দেখো অন্ধকারটা বাড়াইতে পারো কমাইতে পারো। বুঝলাম না? নিও ওই জায়গার দিকে তুমি অন্ধকার দেখো, অন্য জায়গা তোমরা ইউজ না করিয়া ওই জায়গা তুমি দেখতে পারো ওখানে। আমি যদি একটু ছোট করি, ওই যে বুঝলাম না? এটা কিন্তু আবার লাইট এরিয়ার উপরে এটা প্রয়োগ হয়, লাইট এরিয়া। তো এগুলো তো তুমি অল্টারও দিলে যখন এটা বাঙ্গি লিবাই তখন এটা স্মুথলি প্রয়োগ হইবে। কার্বর উপরে, কার্বরে আবার তুমি কার্বর লাইটের পার্থক্য করাই, বুঝছো না? কার্ব দিয়ে তুমি লাইট বাড়াইছো না বা কমাইছো, তো এগুলো ইকুয়ালি আস্তে ছবির উপরে হয়ে গেছে, ঠিক না? ব্লেন্ডিংও গেলে আবার আস্তে ছবির উপরে না হইয়া এটা অ্যাডজাস্ট করবো, এটা ন্যাচারাল দেখানি লাগে। এগুলো যে না করলে কোনো ভুল হয়ে যাবে এটা বুঝছো না, কিন্তু নিখুঁত হওয়ার লাগে আর কি। তুমি ব্লেন্ডিংটাও কার্বর উপরে ফলায়, ঠিক আছে? এখন এটা ন্যাচারাল হয়ে গেছে, কিন্তু আমরা আসলে তো প্যাটার্ন ব্যবহার করবো। এগুলো উপরে এটা জিও দিব, কিটা হয় ডিজাইন অতটুকু, তাইলে তোমার কাছে ক্লিয়ার, ঠিক না? এরপরে আমরা দেখলাম প্যাটার্ন প্রয়োগ করতে পারি, ঠিক আছে না? তো প্যাটার্ন আমরা দিব কোনটার উপরে? একটার উপরে দিব প্যাটার্ন, পুরা গ্রুপের উপরে, বুঝছো না? প্যাটার্ন আমরা কি নিতাম দেখো, প্যাটার্ন নেওয়ার লাগি যেটা হয় অনর মাঝে দেখো প্যাটার্ন আছে, দেখছো না? এখান থেকে প্যাটার্ন নিলে কিটা হয় ও গ্রুপের উপরে তোমার প্রয়োগ হইব। তখন তুমি প্যাটার্নও ক্লিক করো, জেনারেলি তোমার ডিফল্ট একটা প্যাটার্ন আছে, আমরা তো নিজের প্যাটার্ন বানাইল আছে, ঠিক না? ওই যে তো প্যাটার্ন নেওয়ার পরে কিছু মজা আছে। মজা যেটা হইলো যে প্যাটার্নটা তুমি হালকা 100% দেওয়া, তো
অন্য দুইটা আছে, অ্যাঙ্গেল এবং স্কেল, দুইটা জিনিস চেঞ্জ করা যায় প্যাটার্ন। এটা দেখবা তুমি সামান্য বদলাও যদি নাই একটু লড়াও যদি হইতেই হয়েছে দেখায় না। বেশি করলে তাৎক্ষণিক ইয়েও দেখাইতো না তোমার, অ্যাপ্লাই হইতে সময় নেই। বুঝে এটা তোমার ইচ্ছা যে তুমি আসলে প্যাটার্নর এটা কিলা দিতে প্যাটার্ন খেনে আমরা বড় প্যাটার্ন সেভ করে রাখি না, কারণ সামান্য জিনিস প্যাটার্ন আমরা ব্যবহার করলাম, ঠিক না? বিশাল বড় এক প্যাটার্ন নাও যদি একটা অগু লড়ানির লগে লগে তোমার কম্পিউটার ই হয়ে যাব, হ্যাং হয়ে যাব। তো আমরা একটু ছোট করে দিই নাকি তা বলা থাকলে বানানো না বুঝতা। আর আরো জিনিস তুমি করতে পারো, এটা হইলো যে অ্যাঙ্গেল খুনাখুনি প্রয়োগ করতে সময় নেই কিন্তু যে কোনো লাগান করতে পারো। চাইলে আমরা এটা মোটামুটি বুঝছি যে ইনো আমরা প্যাটার্নটা ইচ্ছা মতো, এটা আসলে আমরা ঐচ্ছিক বিষয় যে আমরা একটু তেলা করবো না সোজা করবো না জেলা আছে ওলা রাখবো। তো যেহেতু আমরা যে আছে একটু পরিবর্তন করলাম আমরা হালকা, আর সাইজ তো আমরা ঠিক করছি কেন, এরপরে আমরা ইনো ওকে দিলাম, স্কেলটা অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে একটা বিষয় আছে ইন্টারেস্টিং, যেটা হইলো রেস্টোরাইজ। রেস্টোরাইজ হইলো কি রাস্টার করা, মানে হইলো কি তা দেখো এখন যে আমরা প্যাটার্ন আনছি ইন জেনারেলি প্যাটার্নটা কত বড় দেখো, তুমি যদি শিফট দিলে হাঁটো দেখান না দেখান প্রয়োগ হইতে সময় নেই, স্লো হয়ে যাবে বুঝছো। শো থাকতো তো বেকা করে এগুলা, ওই যে আতই যাওয়া মানে লেগে স্লো হয়ে গেছে প্যাটার্ন পুরো। ও আসলে তো প্যাটার্ন আসতে পেজের মাঝে বুঝছো না, ও মার্কস শো করলে তুমি দেখা রাস্তা পেজও নাই কিছু জায়গা, মার্কসটা যখন শিফট ধরিয়া তুমি যদি উঠাও তখন তো বুঝরা যে আসলে তোমার গেঞ্জির উপরে পড়ে যাবে, মূলত এই প্যাটার্নই গো আস্তা পেজও বুঝছো না। কিন্তু আমরা চাইলাম যে এই প্যাটার্নরে আমরা কিছু কার্ভ কার্ভ নাই ঠিক, আমরা ওই যে জিও আছে না নিবা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম বুঝো তো তোমার ট্রান্সফর্মার ভিতরে আমরা কিতা কিতা করি স্কিউ, তারপরে আরো কিতা কিতা আছে না একটা বিষয়, তো এগুলা যদি তুমি করতে চাও তাইলে তোমার যেটা করতে হবে মানে আমরা বাদ যেন যেন আছে না ওটারে মুভিং করার লাগে। তো এই কাজ করার লাগে আমরা যেটা করতে হয় এই প্যাটার্নটার বাইরের অংশ কপি করে দিতে হয়, কাট করিয়া মানে বাকি অংশ বাদ দিতে হয়। তো এটা আমরা করি কিভাবে, এটা হয় রেস্টোরাইজ করা। রেস্টোরাইজ করার সিস্টেম হইল যে তুমি সিলেক্ট করবাই প্যাটার্ন যেখানে আছে, প্যাটার্ন তো অভূত না ওলে আরো হ্যালো এটা মাছ শোনা যান না নি রান্না মনে হ্যাং হয়ে গেছে ওরা না, তোমার মাত তো আমরা শুনতাম না বা আর নেটওয়ার্ক স্কিল কি হতে দেখবার এখন আইছে বুঝছি, ঠিক আছে সমস্যা নাই। এখন আমরা যেটা করতাম এটা হইল ছোট একটা কাজ, অর্থাৎ আমরা ওখানে অন্য দেখো ওই যে রেস্টোরাইজ লেয়ার, রেস্টোরাইজ লেয়ার করলে কি হয় তোমার আমরা আবার কইরাম এটা করলে যে জিনিসটা হয়
ওর প্যাটার্নটা ইয়ে করছে না স্মার্ট অবজেক্ট ওই যে প্যাটার্নটার লগে মার্কস আলাদা হয়ে যায় ঠিক না প্যাটার্ন রে তুমি এরপরে যেটা করতে হয় ওখানে একটা সিলেক্ট করতে হয় যে কতটুকু প্যাটার্ন তুমি রাখতে চাই আগেও দেখাইছি পুরা পেজও কিন্তু আমরা প্যাটার্ন আছে ঠিক না আমরা প্যাটার্নটা ওগো করলে দেখি না যে আস্তা পেজও প্যাটার্ন তো আসলে তো আমরা আস্তা পেজও প্যাটার্ন দরকার নাই ঠিক না আমরা প্যাটার্ন মূলত টি শার্টের উপরে দরকার অতটুকু তুমি সিলেক্ট করিয়া যদি কপি করো এটার কপি করো কপি তো আমরা কন্ট্রোল জে দিয়ে করতে পারি না কপি কন্ট্রোল সি না লেয়ার কপি হইলে কন্ট্রোল জে কি বলা দড়িয়ে না গ্রুপে ছাড়লেও কপি হয় তুমি নয়া লেয়ার দেখো কত তোমার লেয়ার আছে তুমি যদি এগুলো অন্য দড়িয়া দাও আরেকটা হইছে না আর কন্ট্রোল দিয়ে জে দাও যদি হয় না কত লেয়ার আছে এটা আমরা কপি করলাম মানে ওই তো নির্দিষ্ট অংশ কপি করে নিছি আমরা এগু আমরা এখন দরকার নাই ছোট করে নিলাম লেয়ারে বুঝছো না কত কন্ট্রোল টি দিয়ে দেখো তুমি লেয়ার কত হান ও হইছে তোমার প্যাটার্ন ঠিক না কন্ট্রোল টি দিলে এটা বোঝা যায় তো প্যাটার্নটারে তুমি ছোট করে নিবে ছোট কেনে করতে ছোট করার পিছনে বিভিন্ন কারণ আছে যখন আমরা যখন প্রয়োগ করব তখন বুঝবাই কত লেয়ারে তুমি প্যাটার্নটা ছোট করে দিচ্ছ ঠিক না এখন তুমি যেটা করতে ওগুর উপরে তুমি কালার প্রয়োগ করতে পারো ওখানে গিয়া সলিড কালার হবে সলিড কালার গিয়া তুমি একটা কালার দাও ফেলা আমরা ঠিক আছে অটো দিলাম একটা মিনিট প্রথমে যেটা করবাই তুমি ইগুরে স্মার্ট অবজেক্ট করবাই স্মার্ট অবজেক্ট খানে একটা পিকচারে তুমি ইচ্ছা মতো যদি মুভিং করতে চাও একটু ডাইনে বামে চাই তাত ইগুর কালার নষ্ট হয়ে যাব যদি ইগু স্মার্ট অবজেক্ট না থাকে ঠিক না ইগু তো আলাদা একটা লেয়ার তুমি ওলা দেখো মুভ করলে দেখবা ইগু আসলে আলাদা একটা লেয়ার বুঝছো তো আর ইগুরে আমরা স্মার্ট রেস্টোরেজ করছি ওর ভিতরে থাকা লাগে বাইরে যাইতো না আর সেকেন্ড যেটা হইলো যে তোমার স্মার্ট অবজেক্ট করছি এখানে এগুলো যখন আমি চেঞ্জ করব ছোট বড় করব তখন আমার কালার নষ্ট হইতো না প্যাটার্নের তো কারণে স্মার্ট অবজেক্ট কারণ তো আমরা বুঝি তো তাইলে কতটুকু আমরা কোনো সমস্যা নাই ও গ্রুপের উপরে করা আমরা এটা তো দেখাই আর এই কালার এখন আমরা এখানে দিতাম কালার দিতাম ও কারণে যে ইচ্ছে মতো আমরা এরপরে এটারে পরিবর্তন করতাম পারবো যে কোনো একটা কালার দিস তুমি নাও কালার তো বদলাই যায় বারবার ঠিক না এখন তুমি যেটা করতাই এই ব্লেন্ড ইফো যাও যদি তুমি আবার ব্লেন্ড ইফো ওই যে কালার দিছো তুমি যদি ব্লেন্ড ইফো যাও তো কালার তুমি যখন এখানে বদলাইবে এটা কোনো সমস্যা নাই এটা কিন্তু প্যাটার্নের কালার চেঞ্জ বুঝছো না কালার তুমি না দিলেও পারো তোমার ইচ্ছা কালার রে তো তুমি কিতা করবে তোমার ইচ্ছা যে কোনো সময় তুমি কালার বদলাতে পারো এটা এফেক্টও লাগে হালকা একটা এফেক্টও লাগে কিন্তু আমরা না দিলেও হয় প্রয়োজনে এটা আমরা ধরো দিলাম না এখন যেটা হইলো আমরা কালার দরকার না বলতে যেটা আছে তা হোক ঠিক আছে না এখন তুমি এটা করতে দেখো এমনি তো তোমার কথাটাকে তুমি পরিবর্তন করতে পারবে এটা বুঝলাই ঠিক না লাইট ডিপ এটা করতে পারবে এটা কোনো ব্যাপার না এখন যেটা তোমার মেইন কাজ যেটা ও যে প্যাটার্নটা আছে এগুলোর উপরে তুমি যদি ও লাইনও ক্লিক করো
কন্ট্রোল টি দিয়া লাইনও ক্লিক করো। এখন দেখো তুমি ইনো যদি তুমি স্কিউ ডিস্টর্ট এটা ইউজ করো তাইলে ঠিক আছে অটো এটা কি তা করতে তুমি ওই যে বাজ আছে যেগুলা ইচ্ছে মতো তুমি ওই যে স্টাইল চার্টে তুমি মনে করো অন্য শার্ট আত আছে না নি আত তো এগুলো একটু অ্যাডজাস্ট করলাম ও আত্রে এটা গোর কয়টা হইতো 60 হইতো না 6 হইতো এটার মধ্যে এটি করতে হবে বুঝছো না এই গোরগুলারে অন্য তুমি 5টা 3টা করতে পারো ওই জায়গা থেকে তুমি ওলা করতে পারো অটোমেটিক হয়ে যাবে ওই যে একটু বুড়ি হইছে মানে এগুলা দিয়ে কি ন্যাচারাল করা লাগে কারণ একটা ওই যে আমরা দিছি শার্টর লগে এটা মিলে না নীলা করলে জি আর এক্সট্রা জায়গা রাখছি না এগুলো ভিতরে নিলেও তো খালিও না তুমি বেশি ভিতরে নজরে খালি হয়ে যাব না আমরাও যে বেশি জায়গা রাখছি অতটুকু রাখছি রাখার খানেই তো মুখ করতাম পারলাম বুঝছো না শার্টর বাইজ গুলারে তুমি অ্যাডজাস্ট ন্যাচারাল বুঝানি লাগে তো মুখস্থ কোনটা না কিলা করবা এটা তুমি তোমার স্টাইল যেমন অন্য এখান তো হলো হইছে না ও যে শার্টটা হইছে ওলা তো যেহেতু শার্টিকু কার্ভ আছে তো ওখানে তুমি যদি একটু ওলা উপরে দিয়ে তুলিয়া দাও তাহলে বুঝতে সহজ মানে কাপড়ের মাঝে বাইন করে না নিবা ভাই কিনতে যখন জি স্যার ও বাইন গুলারে তুমি অন্তাকি একটু জিও করবা ন্যাচারাল করার লাগি একটু কুস্টুস করিয়া দিলেই লাই তো মনে হইব যে তোমার এগো আসলে অরিজিনালি তুমি শার্টটা কিনছো ইনো তুমি যেটা লাগাইছো এটা বুঝতো না এটা আসলে অ্যাডজাস্টিং করবে ব্যাপার এটা তুমি কাপড়ের বাইল অনুযায়ী তুমি করতে পারো আমরা কিছু করছি আসলে তো নিখুঁত হইছে না মোটামুটি আমরা যতটুকু করা যায় চেষ্টা করছি দেখো এই জিনিসটা করার লাগের দিন বাতাস লাগছে কোনো কারণে কাপড় একটু টান খাইছে ওলা আছে না যেমন ওখানেও আছে ওগুর মাঝে তুমি যদি এটা প্রয়োগ করতে কন্ট্রোল টি দিলেই ভাই কন্ট্রোল টি দিলে ট্রান্সফরমার বক্স আইব বুঝছো না আবার পরে আর এগুলো যেহেতু স্মার্ট অবজেক্ট আছে এগুলোর কালার নষ্ট হইতো না এটা করলে কিন্তু অনেক সময় কালার নষ্ট হয়ে যায় যদি তোমার এগুলো স্মার্ট অবজেক্ট না থাকে বুঝছো না ওগুলো আমার সুবিধা যে আমরা এগুলো স্মার্ট অবজেক্ট করিয়া ইচ্ছা মতো আমরা এগুলো পরিবর্তন করব ওই যে ছোট থেকে বড় হয়ে যায় এটা তো আমরা জানি না নি এটাও তুমি করতে পারো ওই যে এক্সট্রা জায়গা আছে তোমার ও কারণে এটা করতে পারো ট্রান্সফরমার যে কোনো কাজ করবে ওই তাকতে বনাইলে আমরা নাট জয় যায় বেশি জায়গা লোয়ার মূল উদ্দেশ্য হলো একটা যাতে তুমি এটা যে করতে পারো আর তো মুভ করতে পারো তুমি মনে করো না বর্ডারও ইচ্ছে করে একটু সরাইলেই লাগে দিকে ন্যাচারাল মনে হন না নিবা ওই যে ডিস্টার্ব করিয়া তুমি একটু মুড়ামুড়ি করিয়া দিলে না এটা একটু ন্যাচারাল হয় তো কতটুকু করার পরে তোমার এখন তুমি অপাসিটিটাকে তুমি মনে করো যদি যে অপাসিটি আমার একটু কমাইতে পারো কোনো একটা প্রবলেম হচ্ছে না আর স্টোরেজের মানে হলো ই লাইনের বাইরে কিন্তু যাইতো না এটা সিলেকশন যেন আছে ওনা এখন দেখো এটা আলোরও একটা জিও আছে খেলা আছে কিছু জায়গাতে আলো বেশি কিছু জায়গাতে আলো কম এবং এটার ভিতরে গিয়ে তুমি যে কোনো সময় আবার পরিবর্তন করতে পারবে
তুমি যদি কার্বো ঢুকো ব্লেন্ডিফো ঢুকো এটা যে একবার করিলছো করি আর ইনো কোনটা করা যেত না ইলা বুঝছো না প্রত্যেকটা তুমি গিয়া যদি মনে করো যে আমি পরিবর্তন করতাম পরিবর্তন করতে পারবাই বুঝছো না জি স্যার তুমি বিভিন্ন লাগান এফেক্ট ইউজ করতে পারো এটা মুখস্থ কোনটা নাই তোমার ইচ্ছাতে কোনটা তুমি ইউজ করতে তুমি খেয়াল রাখতে পারো যে ন্যাচারাল হইতো তোমার যদি বেশি আর্টিফিশিয়াল হয়ে যায় তাহলে তো হইতো না বুঝছো না জি স্যার আর তো তোমার কালারের ক্ষেত্রে তুমি বুঝো লালর এফেক্ট দিতে হয় না নীলর দিতে হয় এটা হলো ব্যাকগ্রাউন্ড এই এফেক্টটা হয় ব্যাকগ্রাউন্ড ঠিক না জি স্যার আর প্যাটার্নের ভিতরে কি করো যদি তাহলে এটা হইব যে তোমার বর্তমানে ও গ্রুপের কাজ আর এই গ্রুপের ঢুকে যদি তুমি গ্রুপের ভিতরে আরেকটা তুমি পার্থক্য দেখো যেমন অন অফ করি দেখো কি টাওয়ার ওই ব্যাকগ্রাউন্ডের কালার ও কালারটা আছে কালার এডজাস্টটা এখন তুমি বুঝতে করতে হবে যাতে তোমার ন্যাচারাল মনে হয় আর্টিফিশিয়াল হইতো না ওটা গোল্ডেন কালার ওরা কি ওগুত আলোটা বালা বাসে ঠিক নাই জি স্যার টু এনাফ এনাফ না নি বাবা জি স্যার ওগুলিকে প্যাটার্ন প্রত্যেকটা তুমি বারবার অ্যাডজাস্ট করতে পারবে বুঝছো তো ওইগুলো কমাইলে স্যার ন্যাচারাল মনে হয় একটা জিনিস ভুলে গেছি স্যার প্যাটার্নটারে ছোট খসলা খেলা লেয়ার কপি হয় ফুল লেয়ার ওয়ান প্যাটার্ন কোনো লেয়ার ওয়ান আর কি লেয়ার ওয়ান একটা যেন ছোট করছে ওগু জি স্যার এটা আমরা করছিলাম যে তুমি যখন রেস্টোরেন্ট করবা জি স্যার আমরা এটারে দেখুন আর ছবি আরেকবার দেখবো সেই অসুবিধা নাই দুইবার আমরা দেখবো আমরা ছবি আর ফাইল অন্য প্যাটার্ন আমরা ইউজ করব এগুলো জি স্যার আর রেকর্ডও তো আছে তুমি যখন বেকো যাইবা রেকর্ডও দিবি ভাই লোকে তা করছি এখন আমরা এগুলো আলাদা করে বেকে যাইতে গেলে এগুলো পুরোটা যাইব গিয়া জি আমরা স্যার আরেকবার দেখুন এই সমস্যা দ্রুত আরেকবার আমরা দেখবো জি স্যার এটা একটু যাত্রা না করলে নাই নি দেখো শার্টও তো চোখ চোখ হয় না যে কারণে তুমি কিছুটা ইয়ে করতে হবে পেটানো নাই পুরাটা দিয়ে আছে কমপ্লিটটার উপরে প্রয়োগ করতে পারো আবার এখানে গিয়া তুমি শুধু পেটানোর উপরে প্রয়োগ করতে পারো বিভিন্ন রকম বুঝছো না জি স্যার তারপর ও গ্রুপকে যে কোনোটার উপরে গিয়া তুমি কালার পরিবর্তন করতে পারো বুঝছো? এগুলা সব ঐচ্ছিক তোমার যদি দেখায় এমন একটা জিনিস বানাইয়া রাখছি ওই বানাইছি আমি একটা পরীক্ষামূলক বানাইছিলাম খুব সুন্দর হয়েছে এটাই তো নেচার রাত্রেটা বানাইছি আর কি না আসি সেম গ্রুপে দেখছো নি জি স্যার কোনটা খবর আছে নি যে এগুলো আসলে আমরা বানাইছি জি না একবারে নেচারাল এগুলো আমি জাস্ট পিকচার করতাম ওর মূল ফাইল এটা নাই ওটা বাইশ টেস্ট থাকার কারণে নাইনি মনে হয় যে এগুলো আসলে নেচারাল
এই প্যাটার্নই শার্ট লাগে তো সুন্দর নাই, সুন্দর একটা প্যাটার্ন দিলে আর সুন্দর লাগবে। তাই কি ও যে অনবাইজ ওগুরে তুমি একটু উপরে দিয়ে তুলিয়া দিলা যে করিয়া ট্রান্সফর্ম গিয়া কথা করিয়া কি তুমি জিনিসটারে একটু নেচারে মোটামুটি আমরা এটা শেষ। তুমি এখন ইচ্ছা মতো এগুলোর উপরে যেটা কালার দেওয়ার ক্ষমতা দিতে পারো। আমরা যদি একবার এটা দেখি যে কিলা কিতা করছি, এগুলো মূলত প্যাটার্ন যখন আমরা আনছি না, তুমি যে প্রশ্নটা করছো, যখন তুমি প্যাটার্ন লোড করলাই করিয়া প্যাটার্নটা জেনারেলি তোমার সিলেক্টেড এরিয়া দেখায়, ঠিক না? জি স্যার। কিন্তু যখন তুমি মার্কস একটা অন অফ করিয়া দেখাইছিলাম তোমার, যে অফ করলে আমরা দেখি যে প্যাটার্ন আসলে নির্দিষ্ট এরিয়াত না, বাইরেও আছে, ওই যে বাইরেও আছে। তো ও বাইরে কতখান আছে, বিশাল বড় এরিয়া থাকলে তো আমরা এইগুলো যখন জিও করা যাইমু, ট্রান্সফর্ম করা যাইমু, করতে জটিলতা পারবো, কোনা পাইতাম না, তো করে হো উনো যাওয়া লাগবে। ও কারণে কথা করছে ওরা প্যাটার্নকে খাটিয়া ছোট করেছে। ছোট করার আগে আমরা অনেকে রেস্টোরাইজ করছিলাম। রেস্টোরাইজ করলে যেটা হয়, প্যাটার্নটা ও এরিয়ার ভিতরে আমাদের থাকে, অন্য কারো যায় না, মানে এরপরে আমরা স্মার্ট অবজেক্ট করছি, দুইটা জিনিস, রেস্টোরাইজ এবং স্মার্ট অবজেক্ট, এই দুইটা কাজ করছিলাম, ঠিক না? এটা মূলত প্যাটার্ন আনার পরেও, যখন তুমি প্যাটার্ন লোড করছো করার পরে তুমি এটা করবাই যখন, তখন বুঝবাই। আর ভিডিও তো আছেও, তুমি দেখতে পারো। তাহলে এই হইলো আমরা একটা টি শার্ট কিভাবে আমরা একটা ওভারঅল যদি আমরা প্রয়োগ করতে পারি, এই সিলেকশনটাও খুব মজার, বুঝছেন? এটা জটিল জিনিস, যে তুমি সিলেকশন করা অনেক কঠিন। আর এই যে সিলেকশন ইলা আসলে করতে না, ইলা করলে তো খালি খালা থাকবো। আর এই সিলেকশন তুমি যদি ওখান থেকে দেখাইছো আমরা যে সলিড কালার দিয়ে করো, তাইলে সুবিধা কিতা হয় দেখাই। সিলেকশন খালি ওন না, সিলেকশন রে ইচ্ছা মতো তুমি কালার পরিবর্তন করতে পারবে। এটা খুব ইন্টারেস্টিং, প্রয়োজনীয় বিষয়। খালি সিলেকশন করে নিতাম পারি, কিন্তু কালার রেঞ্জে কিতা করে সিলেকশন করে এরপরে ইচ্ছা মতো কালার তৈরি করে, এরপরে এটার তুমি প্যাটার্ন বানাইতে। তো আমরা বুঝি প্যাটার্ন বানানোর আগে তুমি এগুলো কিতা করতে হয়, একটু ছোট করতে, বড় প্যাটার্নের প্রয়োজন হয় না, তুমি 10-15 উপরে দিতে না, দিয়া এরপরে তুমি প্যাটার্ন বানাইতে ডিফাইন প্যাটার্ন। ওগুলো আমরা প্রয়োগ করি দেখুন হঠাৎ। এটা আমরা মনে করো শেষ, আমরা একটা জেপিজি নেই নিয়ে আমরা এগুলোতে বাড়াই। এটা 100 MB গেছে দেখাই জি কমাইলি ভাই, তো এগুলো শেষ। এখন যদি আমরা অন্য প্যাটার্ন ব্যবহার করা যায়, আমরা দেখে যাই। দেখুন 50টা ব্যবহার হ্যাং হয়ে গেছে। করে দিয়ে করতাম দিলাম না, বুঝছেন? আমরা কি তাই করে বাদ দিলেই বাদ দিয়া করতাম না, তুমি নিজে নিজে দেখতে একটা লোকাল লগ রিপিট দিলে এখানে একটা উত্তর ছবি, ঠিক না? প্যাটার্ন বানানি আমরা দেখাইতাম না, প্যাটার্ন তো আমরা আসু বানাই, ঠিক না?
আমরা জাস্ট কিটা করতাম, এটা সিলেক্ট করতাম। সিলেক্টও আমরা এখন অত নিখুঁত করতাম না, ঠিক আছে না? সিলেক্ট এটা আমরা বুঝি। ও রাফ সিলেক্ট হোক, ঠিক আছে না নিবা? ঠিক আছে, পাস হইলাম। ক্যাপস লক অন করা আছে, বুঝছো? এটা বুঝলাম না কিছু। ঠিক আছে, করিয়া আমরা কিতা করছিলাম, সলিড কালার গেছিলাম নাকি তা? কিয়া তুমি একটা কালার দিছো, এটা কি আমরা দুইবার দেই, একটা গাঢ় কালার দেওয়া হয়, একটা লাইট কালার দেওয়া হয়, পরে অ্যাডজাস্টর সুবিধা লাগে। করার পরে দুইটারে সিলেক্ট করিয়া ও মার্কস না করার লাগি ওখান থেকে ওগুলো দড়িয়া বাইরে আনা যায়, বুঝছো না? একটারে আমরা কিতা করি, মাল্টিপ্লে, ও ফোড়া তো বুঝবে, মাল্টিপ্লে করলে পার্থক্য কিতা হয়। মাল্টিপ্লে করছে না, শুরু করে না কেন? ওই মাল্টিপ্লে করলে পার্থক্য কিতা, তুমি যদি বড় করে দেখো গুলা দেখা যায়, এটা যদি মাল্টিপ্লে না হয়ে এটা থাকতো তাহলে বোঝা গেল না, তো মাল্টিপ্লের পার্থক্য, ঠিক না? ওই যে বাজগুলা। আর এটা কি আমরা করছিলাম ব্লেন্ডিং। অফ নিবা, ঠিক আছে। তো দুইটা আছে, ঠিক না? কোনো রাখি দেওয়া যায়, তুমি যদি মনে করো প্যাটার্ন দিতে না, ওখানেও তোমার যে ওইছে না এটা বুঝছো না, এটাও দেখো তুমি, এটাও একটা স্টাইল, কিংবা যে কোনো একটা ইউজ করিয়া তুমি যদি মনে করো এগো বাদ ওর উপরে প্রয়োগ করতে হয় গিয়া করতে পারো। আপাতত আমরা দুইটা রাখবো, কম্বিনেশন দুইটা হইলে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়, বুঝছো? তো কতটুকু করার পরে এই দুইটারও আমরা গ্রুপ করছিলাম, ঠিক না? ফরটারে গ্রুপ করা মানে কি, যে কালারের উপরে যখন তুমি প্যাটার্ন দিবাই তখন তোমার ওগুর উপরে প্রয়োগ হইব, ওগুলো এগুলোর সুবিধা। তারপর দুইটা সিলেক্ট করিয়া ক্যাপস লক ধরিলাম, ধরতাম শিফট। তো দুইটা গ্রুপ করলাই, ঠিক না? এরপরে কি তা করছো কোসাই? এরপরে যে কার্বর কাজ করেছে, ডিজাইন কার্বর কাজ। এখানে তুমি তখন করবাই কার্ড দিয়া, মানে ও গ্রুপের উপরে কার্বর ব্যবহার করলাই। না ইনো ইনো নাই, গ্রুপের ভিতরে নাই, গ্রুপও ঠিক আছে, মানে তুমি যে কোনো একটার উপরে করো কার্ড করিয়া দেখো, এটা আসলে তোমার যে বাধ্যতামূলক নাই কার্ভ করা, ডিজাইন তো বুঝলা না, ডিজাইন হলো কি তা কার্ভ কেন করতে হয় তুমি দেখো, ওগুলো তুমি উজ্জ্বল করা লাগে করতে হয়, এগুলো তো বাধ্যতামূলক না, তুমি যদি আন্দাজ রাখতে চাও তাহলে এগুলো করতেই বইলা কোনো কথা আছে না। আর তো এগুলো আর কি তুমি তোমার উচিত তুমি এগুলো কার্ভ করতে পারো, এগুলো তুমি আবার ব্লেন্ডিং গিয়া ন্যাচারাল বা বানান লাগি আর কি, অন্ধকারের আলোরে অ্যাডজাস্ট করার লাগি।
সত্য, ঠিক আছে না? কতটুকু করলেও আসলে তোমার একটা হয়ে গেছে, মানে প্যাটার্ন। আগেও যেটা বলছি যে তুমি যে কোনো স্টেপও গিয়া যদি মনে করো ওটা আমি স্যাটিসফাই, আমার ও কালার দরকার, কিংবা কালারটা তুমি বদলাইতে পারো, জি বাধ্যবাধকতা নাই যে ও কালার রাখতে হবে। কিন্তু ওই যে শার্টের বাল্বস গুলোর মাঝে আন্দাজ আলো আর নানি, ওগুলো হইলো তোমার ব্লেন্ডি ফর কাজ। ওর কাজ কিতা? ফ্রেন্ড অন্ধকার এবং আলোরে সেপারেট করে দেখা, বুঝছো? জি তাহলে অতটুকু করলে তোমার এই দুইটা শেষ, ঠিক না? এখন জি তুমি কিতা করতে, ওই যে রেস্টোরাইজ যেটা হচ্ছে, বুঝছো না? জি না এগুলো প্যাটার্ন আনার পরে, প্যাটার্ন আনতে হয় পরে তুমি। এখন তুমি তোমার যে গ্রুপ টুর উপরে যে আনতে প্যাটার্ন আনতে ওগুলোর উপরে, বুঝছো? এটা তুমি যেটা করছি জি না নি আমরা এগুলা, এগুলো একবারে ও ডিসিপ্লিনে করতে হইলা, করছো না। তুমি দুইটা জিনিস মনে রাখতে হয়, কার্বর কাজ করতে হয়, ব্লেন্ডি ফর কাজ করতে হয়, সলিড কালারও কাজ করতে হয়, ও তিনটা, ঠিক না? জি তোমার পছন্দ মতো অ্যাডজাস্ট করলাই, এরপরে তুমি ওনার নিতে প্যাটার্ন। প্যাটার্ন আমরা বুঝি নিব আমরা অন্তাকি, কোন প্যাটার্ন আনতাম তোমার ইচ্ছা। প্যাটার্নের কালার আমরা সবুজ রাখছিলাম আগে, আর এনো কিতা করতে তুমি ওগুলো পরিবর্তন করার সাথে সাথে এফেক্ট হইতো না, একটু সময় লাগে, বুঝছো নি? জি অন্য তুমি বদলাও যদি সবচেয়ে বেস্ট, তুমি মনে করো ফোন দাও, হলো হইলে মনে ভালো হইব না নি? ও তাও ছোট তাহলে ভালো, ছোট মানে এটা হচ্ছে তুমি এক ছবি বারবার রিপিট হয়, যে কারণে বড় একটা প্যাটার্ন নেওয়ার কোনো মানি হয় না, বুঝছো না? কারণ এক জি ছবি ও প্যাটার্নের একটা অংশ রিপিট হয়, কিন্তু বড় করে তুমি প্যাটার্ন নিয়া ছবিরে তুমি যে করিয়া কোনো মানি নাই, কম্পিউটার স্লো হয়ে যায়। ওখান নেওয়ার পরে এরপরে যেটা হয়েছে এলো, যে ওই যে প্যাটার্ন তুমি আনছো, প্যাটার্ন রে তুমি যদি স্টোরেজ করো, স্টোরেজ করলে কিটা হয়, প্যাটার্নটা আলগা হয়ে যায় না। জি ও এরপরে তুমি কিটা করতে, ওরা দেখাইছিলাম যে তোমার পুরো প্যাটার্ন আছে আস্তা পেজে, ওরা দেখাইছিলাম না? জি এখন তুমি কিটা করতে, তোমার একটা নির্দিষ্ট এরিয়া, যেমন তুমি যখন জিও করবাই, ট্রান্সফরমার কাজ করবাই, তোমার একটা বাড়তি এরিয়া দরকার আছে, কারণ ব্যান্ড করার সময় যাতে খালি না হয়, বুঝছো না? জি ও কারণে তুমি কিটা করলে স্টোরেজ করিয়া, ও স্মার্ট অবজেক্ট করছি না মানে স্মার্ট অবজেক্ট পরে করলে, জিও করার আগে স্মার্ট অবজেক্ট করতে হবে। এখন তুমি কিটা করতে, এগুলোর উপরে সলিড কালার, সলিড কালার দিয়া, সলিড কালার এখানে ইচ্ছা মতো তুমি কালার বদলাইতে পারতে যাতে, বুঝছো না? জি এরপরে তুমি স্মার্ট অবজেক্ট, সলিড কালার মধ্যে দেওয়া লাগে নি, সলিড কালার তুমি না দিলেও হয়, দিয়া তুমি যদি এখন স্মার্ট অবজেক্ট নাও মিটারে, ও আছে জি convert to smart object, স্মার্ট অবজেক্ট করে দেয়। এখন তোমার যদি তুমি ওটাই দাও, খাটা হয়েছে মানে এটা কপি করছি না আমরা, সরি ওনাটা কপি পেস্টে লিখছি আমরা, বুঝছো? ও জি করার পরে
তুমি করতে হবে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করছিলাম কপি করিয়া ওগুলো ডিলিট করে দিতে হবে অটো ডিলিট যাতে খালি একটা থাকে ওই যে বুঝছো না জি মূল প্যাটার্নটা কি তুমি রেস্টোরাইজ করিয়া কপি করিয়া গিয়া করবাই এখন করবাই স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট এখানে বুঝো স্মার্ট অবজেক্টের মূল উদ্দেশ্য হইল তোমার ছবিটার জিও নষ্ট হইতো না ঠিক না ও ছোট বড় করলে এটা নষ্ট হইতো না স্মার্ট অবজেক্ট করিয়া কন্ট্রোল টি দিয়া আইবা ট্রান্সফর্ম আইয়া রাইট ক্লিক করে যদি বর্ডারও এখন ডিস্টর্ট পার্সপেক্টিভ যেও চাও তুমি এগুলা পাইবা তো এটা স্টাইল তোমরা বুঝি আমরা আসলে কিতা করতাম এটা আমরা রচ্ছি এখন তুমি ইনো কিতা করবাই এগুলো সম্পূর্ণ তোমার ইচ্ছা ওখানে গিয়া তুমি গ্রিড দিবাই 4x4 দেও 5x5 দেও কিংবা কাস্টমও গিয়া তুমি অত করবে যে কোনো একটা তুমি নিতে পারো রাউন্ড শেপে রাখতে হয় না কিতায় রাখতে হয় এটা আসলে আমরা ইচ্ছা তো আমরা আসলে এলা না নিয়া আমরা যে মুগি ওখান থেকে কথা নেব আমরা যেটা করবো যে ইলা না করিয়া কন্ট্রোল টি দিয়া তুমি ওখান থেকে যাইবাই ডিস্টর্ট না এটা র‍্যাপ গিয়া ওখান থেকে তুমি লাইন তুমিও চাইলে ড্রয়িং করতে পারো কতটা লাইন হইতো ওখান থেকে দিলে 5x5 এখন তুমি ও অ্যাডজাস্টিংটা করতে হয় যেটা হইলো তোমার যে কিলা তুমি এগুলো মুভ করতে স্টোরেজ হয় না কন্ট্রোল টি দিয়া কন্ট্রোল টি দিয়া তুমি দিলা রাইট দিয়া কলম একটা আইও নানি জি আমরা কত এটা আইতো না তোমরা দিচ্ছি আমি তো কাজ করে নানি স্টোরে কাজ করে স্টোরে কাজ করে তখন তাহলে এটা করে না না কিতা সমস্যা ঠিক আছে করেন তুমি একটু বড় করে দেখো ওই যে গোলারি কান মনে করো তুমি একটু ওলা দিলাই তোমার এই যে আছে এখানে ওলা একটু তুলে বাই দিছানি বাসটা একটু মানে যে হল তো ন্যাচারাল বুঝানির লাগিয়া কি তাই মানে তুমি সুজা না রাখিয়া বাসটা জইছে বুঝাইতে গিয়ে তা হল এটা মুখস্থ করছো না তুমি একটু ন্যাচারাল হইতে পারে ইচ্ছা মতো কার্ডটা ভরিয়া দিলে তো শেষ নাই জি এখন তার কি তাও তুমি যদি চাও হালকা করতে হয় হালকা গাঢ় করতে হয় গাঢ় কার্ড প্লেটে যতবার ইচ্ছা করতে হয় তুমি অন্য গিয়ে আবার সাইডে কার্ড ব্যবহার করতে হয় পুরা জিওর উপরে ওটা প্রয়োজন নাই তুমি অন্য দাও তাইলে অন্য কিছু বলতে বুঝছো কিংবা তুমি অন্য গ্রিনের উপরে প্রয়োগ করতে পারো তুমি রেডের উপরে প্রয়োগ করতে পারো মূল হোল স্টেপ গুলো তুমি বুঝিলাও যদি নাই ইটা তাইয়া তোমার আসলে
তেমন কিছু না, ঠিক না? জি কালার কম্বিনেশনের যে মজা করা এটাই লেগে তোমার ইচ্ছা হতো। কার্ড ইতার মজা হইলে গিয়ে তোমার ঐচ্ছিক বিষয়, বুঝছো না? ওগুলো উপরে গিয়ে তুমি আবার কার্ড না আনলে তুমি ইগু যেতে পারো না, বুঝছো না? কার্ড আনার মূল উদ্দেশ্য কি, যে ওটা আনলে তখন তুমি ইগুটাকে গিয়া কাজ করতে পারো, বুঝছো? জি এটা একটা ওই লাস্ট যেটা করছি আমরা ও আছে লাইট করে দিচ্ছি, বুঝছো না? জি তাইলে তুমি দেখি দুই তিনটা বানাইলে দেখো এটা আসলে তো কঠিন নাই, বুঝছো নি? জি করো, এগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো যে তুমি টি শার্টও করবা এলা, বুঝছো না? যে কোনো জায়গায় যে কোনো প্যাটার্ন রে তুমি প্রয়োগ করতে পারো, ঠিক আছে না? জি সেভ হইল না হয় 1 ঘন্টা 5 মিনিট। জি ঠিক আছে রাজু, করিও একটা, বুঝছো নি বাপ? জি স্যার। তো যথেষ্ট ইন্টারেস্টিং। ও যত ছায়া আয় না তার কারণে এগুলো আরো ন্যাচারাল হয়ে যায়। যে কোনো জিনিসের উপরে, যে কোনো প্রোডাক্টের উপরে তুমি করতে পারো, যে কোনো বস্তুর উপরে করতে পারো। আমরা দেখাইলাম টি শার্ট, মূলটা আমরা সেভ করলাম না, আমরা শুধুমাত্র এই ছবিটা নিলাম। নামে একটা আছে, তো সাইজ তো বড় করিও না, এখন বিল ভিতরে রাখি দিও। ঠিক আছে, তাইলে তুমি দেন করো, প্র্যাকটিস করো, করিয়া দেখো আমরা টি শার্ট কতটি ডাউনলোড করে লিও, করিয়া আর প্যাটার্ন কিছু ডাউনলোড করে লিবা, বুঝছো নি বাবা? জি করিয়া কাজ করো। ঠিক আছে, তুমি তাকি যাও। ভিডিওটা স্যার লিংক দিলেন যে ভিডিও। ভিডিও আমি এখনো দিলাই না। জি ওকে। আসসালামু আলাইকুম।